আসসালামু আলাইকুম। সৌদি আরবে পুতিনের সাথে বৈঠকের প্রস্তাব ট্রাম্পের। ট্রাম্প বলেছেন, অপদার্থ বাইডেন $300 বিলিয়ন দিয়েছে ইউক্রেনকে এবং এই অর্থ তিনি ফেরত আনবেন ইউক্রেন থেকে। পেন্টাগন প্রধান বলেছেন, তাদের প্রতিরক্ষা কৌশলের মধ্যে প্রথম অগ্রাধিকার চীনকে মোকাবেলা করা। ইউক্রেন যুদ্ধে বড় বিজয়ের পথে রাশিয়া। পুতিনকে ট্রাম্পের টেলিফোন, নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বিশ্ব। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি সৌদি আরবে বৈঠকে বসতে চাই পুতিনের সাথে। সৌদি আরবের প্রিন্স সালমান আমাদের উভয়ের বেশ ভালো পরিচিত এবং আশা করি পুতিন সেখানে বৈঠকে বসতে রাজি হবেন। আমাদের মধ্যে চলতি মাসে কয়েক দফা বৈঠক হতে পারে। প্রথম বৈঠকের জন্য একটি ভালো স্থান হতে পারে সৌদি আরব। বুধবার তিনি হোয়াইট হাউসে সাংবাদিকদের জানান এই তথ্য। তবে ট্রাম্পের পক্ষ থেকে বৈঠকের কোনো তারিখ উল্লেখ করা হয়নি। এই বিষয়ক এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, দুই দেশের কর্মকর্তা আলোচনা করে ঠিক করবেন। তবে সৌদি আরবে বৈঠকের প্রস্তাবের বিষয়ে ক্রেমলিনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো উত্তর দেওয়া হয়নি। বুধবারের টেলিফোন আলাপে পুতিন ট্রাম্পের মস্কোকে সফরের আমন্ত্রণ জানান। গণমাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প যদি মস্কো সফরে রাজি না হন তাহলে পুতিন সৌদি আরবে বৈঠকে আপত্তি করবেন না, কারণ সৌদি আরবের সাথে রয়েছে তার ভালো সম্পর্ক। সৌদি আরব ছাড়াও অপর সম্ভাব্য স্থান হল সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাইডেন প্রশাসন ইউক্রেনের জন্য মোট $300 বিলিয়ন খরচ করে। সেই অর্থ ফেরত দিতে হবে ইউক্রেনকে। আমরা ইউক্রেনকে প্রস্তাব দিয়েছি, তাদের $500 বিলিয়ন খনিজ সম্পদ আমাদের দিতে হবে, আর তাতে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন একথা। ট্রাম্প জো বাইডেনের তীব্র সমালোচনা করে বলেন, অপদার্থ এই প্রেসিডেন্ট এবং তার প্রশাসন ইউক্রেনকে শুধু দিয়েই গেছে একতরফাভাবে। আমাদের দেয়া শত শত বিলিয়ন ডলার আদায়ের কোনো ব্যবস্থা রাখেননি তিনি। এটা খুবই আশ্চর্যের বিষয় যে তারা ইউক্রেনকে $300 বিলিয়ন দিয়েছে এবং এটা কোনো ঋণ নয়। ইউক্রেনের কেউ যুক্তরাষ্ট্রে এসে প্রবেশ করেছে আর অমনি তাকে অর্থ দিয়েছে নির্বোধ বাইডেন। এভাবে তারা যুক্তরাষ্ট্রের মানুষের ক্ষতি করেছে। আমেরিকানদের কষ্টার্জিত ট্যাক্সের অর্থ তিনি এভাবে বিলিয়েছেন যুদ্ধের পেছনে। ইউক্রেনের খনিজ সম্পদ উত্তোলন বিষয়ে চুক্তির জন্য বুধবার ইউক্রেন সফর করেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমার অর্থমন্ত্রী এই মুহূর্তে ইউক্রেনে রয়েছেন এবং আমরা ইউক্রেনের সাথে একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছি তাদের খনিজ সম্পদ আমাদের বিনিময়ে অর্থ উসুল করার জন্য। বুধবার সকালে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী বৈঠক করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে। বৈঠকে ইউক্রেনের খনিজ সম্পদ উত্তোলন বিষয়ে চুক্তি উপলক্ষে আলোচনা করেন। বৈঠক শেষে স্কট বেসেন্ট সাংবাদিকদের বলেন, ইউক্রেনের খনিজ সম্পদ বিষয়ে দুই দেশের মধ্যে অংশীদারিত্ব চুক্তি হবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বিনিয়োগ করা হবে এবং এতে লাভবান হবে ইউক্রেনের জনগণ। আর এভাবে ইউক্রেনের পুনর্গঠনে পাশে থাকব আমরা খুব শিগগিরই এই বিষয়ে একটি চুক্তি করতে যাচ্ছি। রাশিয়ার দখলে থাকা ডোনেস্ক নেতা ডেনিস পুশিলন বুধবার বলেছেন, যুদ্ধবাজ জেলেনস্কি এখন ইউক্রেনের সর্বশেষ খনিজ সম্পদ পানির দামে বিক্রি করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে। পশ্চিমাদের ফাঁদে পা দিয়ে তিনি ইউক্রেনকে ধ্বংস করার পর এখন শেষ সম্বলটুকু তুলে দিচ্ছেন তার প্রভু যুক্তরাষ্ট্রের হাতে। তিনি ইউক্রেনের ইতিহাসে দায়ী হবেন ইউক্রেনকে ধ্বংসকারী একজন কুখ্যাত নেতা হিসেবে। ডেনিস পুশিলন অভিযোগ করেছেন, জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে যেসব খনিজ সম্পদ এলাকা হস্তান্তর করেছেন তার অধিকাংশ এলাকা বর্তমানে রাশিয়ার দখলে। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে বলেছেন, রাশিয়ার দখলে থাকা এলাকা আর ফেরত পাবে না ইউক্রেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কৌশল পরিবর্তন করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বুধবার ব্রাসেলসে বলেছেন, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার এখন প্রধান অগ্রাধিকার চীনকে ঠেকানো, এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের সাথে সম্ভাব্য যুদ্ধ প্রতিরোধ করা, একই সাথে আমাদের নিজেদের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা। ন্যাটো এবং নন ন্যাটো যেসব দেশ ইউক্রেনকে সহায়তা করে আসছে সেসব দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে বুধবার ব্রাসেলসে বৈঠক করেন পিট হেগসেথ। বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রতিরক্ষা কৌশল এবং অগ্রাধিকার বিষয়ে তুলে ধরেন। তিনি বলেন, ইউক্রেন এবং ইউরোপের কোনো দেশের নিরাপত্তার দায়িত্ব নেবে না যুক্তরাষ্ট্র, আর ন্যাটোতে ইউক্রেনের সদস্য পদ দেওয়ারও কোনো সুযোগ নেই। এটা অবাস্তব একটি বিষয়। এটাই ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত বলে জানান পিট। বাইডেন প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার ছিল এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের উত্থান রোধ করা এবং চীন ঠেকাও নীতি। সেজন্য ভারত, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়ার পাশাপাশি ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া সহ আরও বিভিন্ন দেশের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলে যুক্তরাষ্ট্র। তবে সীমান্ত বিষয়ে বাইডেন প্রশাসন ছিল উদার নীতির পক্ষে। একই সাথে ন্যাটোকে শক্তিশালী করা এবং ন্যাটোর সব সদস্য দেশের নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপের নিশ্চয়তা দেওয়া হয়েছে বারবার। ট্রাম্প প্রশাসন তুলে নিল এই নিশ্চয়তা এবং একই সাথে ট্রাম্প প্রশাসনের অন্যতম অগ্রাধিকার হল যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষা।
যুক্তরাষ্ট্র সীমান্ত এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের শক্তি আরও বৃদ্ধি করবে পেন্টাগন। বাইডেন প্রশাসনের সময় দুর্বল হতে যাচ্ছে ন্যাটো এবং ইউরোপের নিরাপত্তা, আর এটিরই আশঙ্কা ছিল ইউরোপের। ন্যাটো দুর্বল হলে লাভবান হবে রাশিয়া এবং চীন। ইউরোপের বাজারে প্রভাব বৃদ্ধি পাবে রাশিয়া এবং চীনের। ইউক্রেন যুদ্ধের সূত্র ধরে যুক্তরাষ্ট্র ইউরোপের বাজার থেকে বের করে দেবে রাশিয়াকে। একই সাথে ইউরোপের সাথে চীনেরও বাণিজ্য বিপর্যয় দেখা দেয়। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে আবারও ইউরোপের সাথে সম্পর্ক স্বাভাবিক হতে পারে চীন রাশিয়ার। ইউক্রেন যুদ্ধে বিজয়ী হতে চলেছে রাশিয়া। বুধবার পুতিনকে ট্রাম্পের ফোন দেওয়ার ঘটনাকে ক্রেমলিনের প্রাথমিক বিজয় হিসেবে দেখছেন মস্কোপন্থী বিশ্লেষকরা। ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা শুরুর আগেই ট্রাম্প যা বলেছেন তাতে উল্লসিত মস্কো। বুধ ও বৃহস্পতিবার রাশিয়ার সরকারি বিভিন্ন গণমাধ্যমের খবরে ফুটে উঠেছে এই চিত্র। রাশিয়ার সরকারি বিভিন্ন গণমাধ্যমে সুর পাল্টে গেছে যুক্তরাষ্ট্রের বিষয়ে। ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের বিষয়ে অনেক প্রশংসামূলক খবর দেখা গেছে রাশিয়ান টিভি, RT অনলাইন, বার্তা সংস্থা স্পুটনিক, তাস সহ আরও অনেক গণমাধ্যমে। অপরদিকে পুতিনকে ট্রাম্পের টেলিফোনের ঘটনা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির জন্য একটি বড় মাত্রার মুষ্টাঘাত হিসেবে দেখছেন অনেকে। মাত্র 2 দিন আগে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, জেলেনস্কির যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের খনিজ সম্পদ বিনিয়োগের। বিনিময়ে তিনি যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার এবং যুদ্ধ জয়ের জন্য। কিন্তু বুধবার ট্রাম্প জানিয়ে দিলেন তিনি ইউক্রেনের কাছে ফেরত চেয়েছেন তাদের খরচ করা $300 বিলিয়ন। এর বিনিময়ে ইউক্রেনের কাছে $500 বিলিয়ন খনিজ সম্পদ চেয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন তার এই প্রস্তাবে রাজি হয়েছেন জেলেনস্কি। জেলেনস্কি বলেছিলেন তিনি যুদ্ধ চালিয়ে যেতে চান, কিন্তু রাশিয়ার বিরুদ্ধে। কিন্তু বুধবার ট্রাম্প বলেছেন শিগগিরই বন্ধ হবে ইউক্রেন যুদ্ধ, আর ইউক্রেনের ন্যাটোর সদস্য পদও দেওয়া হবে না। সেই সাথে রাশিয়ার দখলে থাকা এলাকাও ফেরত পাবে না ইউক্রেন। বিশ্লেষকদের মতে বুধবার পুতিনকে ট্রাম্পের টেলিফোন করার মাধ্যমে বিশ্বের নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। বন্ধ হতে পারে যুদ্ধ সংঘাত, নতুন মাত্রা পেতে পারে রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক। ট্রাম্প টেলিফোনে পুতিনকে বলেছেন তিনি নতুন কোনো স্নায়ুযুদ্ধ চান না। প্রেসিডেন্ট বাইডেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক ইতিহাসের অন্যতম তিক্ত পর্যায়ে নিয়ে গেছেন। বাইডেন নিজে যুদ্ধবাজ হয়েও পুতিনকে যুদ্ধ অপরাধী আখ্যায়িত করে তাকে গোটা বিশ্ব থেকে একঘরে করার নীতি গ্রহণ করেছেন। রাশিয়ার ওপর আরোপ করেন ইতিহাসের সবচেয়ে কঠিনতম অবরোধ। ট্রাম্পের নেতৃত্বে এবার অবসান হতে পারে এসবের। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।